18 জুন 2005 বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। বাংলাদেশের সামনে 250 রানের অবিশ্বাস্য টার্গেট। মোকাবেলা করতে হবে জেসন গিলেস্পি ও ম্যাকগ্রাথ দুর্ধর্ষ বোলিং অ্যাটাক। রান তাড়া করতে নেমে 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র 72 রান, 3 উইকেটের বিনিময়। তখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 29 ওভারে 178 রানের। 2005 সালের সেই ম্যাচে আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি আর শেষ ওভারের প্রথম বলেই জেসন গিলেস্পিকে আফতাবের মারা বিশাল ছক্কায় 4 বল হাতে রেখেই বাংলাদেশের ঐতিহাসিক কার্ডিফ জয়। আক্ষেপ সেই ক্রিকেট আর 2024 সালের এই ক্রিকেট, এই শান্তদের কারণেই সে সময়ের অনেক ক্রিকেট পাগল ভক্তরা এখন আর ক্রিকেট খেলা দেখেন না। ক্রিস গেইলের প্রশ্ন, কেন রানের জন্য খেলল না বাংলাদেশ? এমন প্রশ্নে নাজমুল শান্ত বলেন, 3 ওভারে 3 উইকেট পড়ে যাওয়ায় তারা আশা ছেড়ে দিয়েছেন। এ যেন পুরাই পাগলের প্রলাপ। বাংলাদেশের মানের কাছাকাছি টিম যেমন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এমনকি ওমান বা নেপালও, তারাও কি এমনটা করতো? কখনোই করতো না। তাই যদি হতো, ক্রিকেট এত জনপ্রিয় কখনোই হতো না। কারণ আপনি শেষ বল না হওয়া পর্যন্ত হার বা জিত কোনোটাই নিশ্চিত হতে পারবেন না। আর এ কারণেই ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। এই শান্ত, লিটন বা মাহমুদুল্লাহ রায় আবার নেটে ঘাম ঝরাবেন, 6 বা 4 মারার জন্য প্র্যাকটিস করবেন, তারপর সেগুলো ধুয়ে ধুয়ে পানি খাবেন। 12 ওভার 1 বলে করতে হবে 116 রান। শান্ত বলেন, আমরা যদি শুরুতে উইকেট না হারাই তবে সুযোগ নেব, আর যদি তা হয় তবে অস্ট্রেলিয়ার জন্য খেলবো। আফসোস, একটা লিডার থাকতে হয়। এমন যদি হতো, ম্যাচটি যদি 12 ওভার 1 বলে জিততো, তাহলে সবাইকে 10 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এমন হলে এরা কি করত? শুধু টাকাই নয়, সেমিফাইনালে ওঠার এমন সমীকরণে পৃথিবীর যে কোনো ক্রিকেট টুর্নামেন্টে, গলির ক্রিকেটে হলেও 12 ওভার 1 বলের ম্যাচ জয়েরই চেষ্টা করত। 5 ওভারে অল আউট হয়ে গেলেও সবাই সেটাই করত। আপনার প্ল্যান বি হোক বা CDE যেটাই হোক না কেন, লক্ষ্য একটাই, আর সেটা হলো 12 ওভার 1 বলে ম্যাচ জয় করতে হবে। তোমাদের প্ল্যান থাকা উচিত ছিল ব্যাটিং অর্ডারে, তোমাদের প্ল্যান থাকা উচিত ছিল রানিং বিটুইন দ্য উইকেটে, তোমাদের প্ল্যান থাকা উচিত ছিল আফগানিস্তানের কোন বলারকে, বাংলাদেশের কোন ব্যাটসম্যান ভালো খেলবে, মোকাবেলা করবে, সেটা করা। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের মুখস্থ প্ল্যান এক্সিকিউট করতে গিয়ে লিটনের সাথে সৌম্যের পর সাকিব, আর যেখানে আপনার দলের সেরা ব্যাটার হলো তৌহিদ হৃদয়। 1983 সাল ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচ। এই ম্যাচে ইন্ডিয়ার এত তাড়াতাড়ি উইকেটের পতন হয় যে শাওয়ার নেওয়া কপিল দেবকে বাথরুমের দরজায় ধাক্কাধাক্কি করতে হয়। রাগের পাশাপাশি আশ্চর্য হয়ে কপিল দেব বেরিয়ে বলেন, স্কোর কে আহে? স্কোর ছিল 9 রানে 4 উইকেট। এরপর ইতিহাস টেল এন্ডারদের সাথে নিয়ে 175 রান করে বিশ্ব রেকর্ড গড়েন এবং ম্যাচটি জেতেন 31 রানে। ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে এমন সুযোগ খুব কমই আসে। ব্যাটসম্যান হিসেবে না হলেও অধিনায়ক হিসেবে সেটা আপনি করতেই পারতেন। আপনি হয়তো আবারও খেলবেন, 50 বা 100 রান করবেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে কলঙ্কিত, ঘৃণিত ও লজ্জাস্কর একটি ম্যাচের অধিনায়ক হিসেবে আপনি রেকর্ড বইয়ের পাতায় নিজের নাম লিখে ফেললেন।